স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আমরা আজকের এই ক্লাসে আমরা এই যে গুণিতক লসাগু আমরা নির্ণয় করব। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় হচ্ছে ফার্স্ট গুণিতক এবং গুণনীয়ক। এই অধ্যায়ের মধ্যে আমরা গুণিতক নির্ণয় করব। তোমাদের পাঠ্য বইয়ের 28 নং পৃষ্ঠার মধ্যে এই তিনটি অঙ্ক আছে, যেমন 4 এবং 5 এবং 6 এবং 9 এবং 3 এবং 6। এই তিনটা অঙ্ক আমরা কি করব? লসাগু নির্ণয় করব। তো প্রথমে আমরা 1 নং নির্ণয় করি আমরা। তো 1 নং নির্ণয় করি দেখি আমরা এখানে 4 গুণ 5। তো এখানে খুব সহজ। তো এখানে আমরা দেখো, এখানে আমরা প্রথমে আমরা 2 দিয়ে দিব। 2 দিয়ে যদি আমরা এখানে 2 কে ভাগ দিই কত থাকে? 2 আমরা পাই এবং কত? 5। তারপর আমরা কি করব? আবার এখানে 2 আছে, 2 দিব। 2 তে 2 এর মধ্যে যাবে আবার একবার। তারপর এখানে 5 রয়েছে, আবার কি 5 দেই আমরা। তো 5, তো 5 দিলে এখন দেখো 5 দিয়ে 1 দিয়ে ভাগ দেওয়া যাবে না, 1। আবার 5 দিয়ে 5 কে ভাগ দিলে কত থাকে? 1। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণে লসাগু লসাগু আমরা এখানে লিখি লসাগু সমান কত? এখানে কত আছে? 2। তারপর আবার 2 গুণ 5। এখন দেখো 2 দুগুণা কত? 4। আবার 4 5 কত? 20। ঠিক আছে, তাহলে আমরা 4 এবং 5 এই দুইটি সংখ্যার কি লসাগু আমরা নির্ণয় করেছি কত? 20। এখন দেখো এখানে যে প্রথমে 4 কে 2 দিয়ে ভাগ দিয়েছি। 1 দিয়ে কেন ভাগ দেওয়া যাবে না? কেন? কারণ 1 দিয়ে আমরা ভাগ যদি দেই তাহলে 4 এর 4 এবং 5 এর 5 এই দুইটি সংখ্যা সেম থাকবে। এজন্য আমরা 1 দিয়ে ভাগ দিয়েছি না, 2 দিয়ে ভাগ দিয়েছি প্রথমে। তো 2 দিয়ে 4 কে ভাগ দিলে কত থাকে? 2। আবার 2 দিয়ে 5 কে ভাগ দেওয়া যাবে না। ভাগ দেওয়া যাবে কিন্তু ভাগশেষ থাকবে। যে সংখ্যার ভাগশেষ থাকবে এটি লসাগুর মধ্যে কি লসাগু বের করতে আমরা পারবো না। এই সংখ্যা বসবে না। যে সংখ্যার ভাগশেষ থাকবে এই সংখ্যা এখানে বসবে না। তারপর এখানে আমরা আবার 2 দিয়ে 2 কে ভাগ দিলাম একবার। তারপর 2 দিয়ে 5 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকবে, এজন্য ভাগ হবে না, সেম আবার নিচে 5 থাকবে। তারপর আবার 5 দিয়ে 1 দিয়ে ভাগ দেওয়া যাবে না, 1 বসেছি। তারপর 5 দিয়ে 5 এর মধ্যে একবার যাবে, তাহলে 5 এর 5। তাহলে এখানে আমরা কত? 2 আবার 2 আবার 5। তো 2 দুগুণা কত? 2 দুগুণা কত? 4। আর 4 5 কত? 20 আমরা পেয়েছি। অর্থাৎ 4 এবং 5 এই দুইটি সংখ্যার লসাগু কত আমরা পেয়েছি নির্ণয়? লসাগু হচ্ছে 20। এখন আমরা এই অঙ্ক সমাধান করব। তো এখানে আমরা 6 লিখি, তারপর এখানে 9। তারপর এখানে আমরা আবার 2 দেই, 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত বের হয়? আমরা 3। আবার 2 দিয়ে 9 কে ভাগ দেওয়া যাবে না, ভাগ দেওয়া যাবে কিন্তু ভাগশেষ থাকবে। যে সংখ্যার ভাগশেষ থাকবে এই সংখ্যা আমরা এখানে বসবে না। তো আমরা এখানে 9 বসাই। তারপর আবার সেম কি, এখন আমরা 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে 3 এর মধ্যে যাবে আবার একবার। আবার 3 দিয়ে 3 কে ভাগ দিলে কত যাবে? আবার 3। তো এখন দেখো আর কোন সংখ্যা এখানে যাবে না। তো আমরা এখানে লিখতে পারি আমরা লসাগু কি কি লিখতে পারি? নির্ণে লসাগু লসাগু সমান কত? 2 তারপর গুণ 3 গুণ 3। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি 2 দিয়েছি, তারপর 3, তারপর এখানে 1 কেন দিয়েছি না? কারণ 1 দিয়ে গুণ দিলে এখানে কোনো বাড়বে না এমন হবে না, যে সংখ্যা আছে এই সংখ্যা থাকবে। এজন্য আমরা এখানে 1 দিয়েছি না। তারপর এখানে দেখি আমরা 3 দুগুণা কত? 6। আবার এই 6 কে যদি আবার 3 দিয়ে গুণ দিই কত বাইরে হয়? আমরা 18 পাবো। কত পাবো? 18। কি পেয়েছি আমরা? 18। আবার দেখো 3 দুগুণা কত? এই 3 দুগুণা 6 আমরা পেয়েছি। আবার এই 6 কে 3 দিয়ে গুণ দিলে 3 6 কত? 18। অর্থাৎ 6 এবং 9 এই দুইটি সংখ্যার কি লসাগু আমরা কত পেয়েছি? 18 পেয়েছি। এখন আমরা এই সংখ্যা 3 নং অঙ্ক আমরা সমাধান করব। 3 এবং 6 এই দুইটিকে আমরা দেখো এখানে আমরা 2 দিয়ে দিলে 2 দিয়ে 3 কে ভাগ দেওয়া যাবে না, এজন্য আমরা কি আমরা 3 বসবে। ভাগ দেওয়া যাবে কিন্তু আগেও বলছি কিন্তু ভাগ শেষ থাকবে। লসাগুর মধ্যে যে সংখ্যার মধ্যে ভাগ শেষ থাকে এই সংখ্যা হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা এই 2 দিয়ে 3 কে ভাগ দেওয়া যাবে না, আমরা 3 বসেছি। তারপর এখানে 6। এখন দেখো এখানে 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত? 3। এখন আমরা 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে 3 কে ভাগ দিলে কত? 1। আবার 3 দিয়ে 3 দিয়ে ভাগ দিলে কত? 1 থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি নির্ণে লসাগু নির্ণে লসাগু সমান কত? লসাগু সমান কত লিখতে পারি আমরা? এখানে 2 গুণ 3। তো আমরা এখানে 1 বসাবো না, কারণ 1 দিয়ে সংখ্যা বাড়বেও না কমবেও না। তো আবার দেখো 3 দুগুণা কত? 6। তো এখন আমরা কি পেয়েছি? 3 দুগুণা 6, অর্থাৎ 3 এবং 6 দুইটার সংখ্যার লসাগু কত? 6। তো আমরা এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 এর গুণিতক এবং গুণনীয়কের অধ্যায়ের আমরা কি নির্ণয় করেছি? আজকে গুণিতকের মধ্যে মানে লসাগু নির্ণয় করেছি। তো তোমরা জানো যে গুণিতক মানে লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি? সংক্ষিপ্ত হচ্ছে কি?
লসাগু। আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটিকে আমরা কি বলি? লসাগু বলি। মানে মানে লঘিষ্ঠ, আর সাধারণ মানে সা, আর গুণিতক মানে গু। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লসাগু। তো লসাগু নির্ণয় করো। আমরা তোমাদের পাঠ্য বইয়ের পাঠ্য বই 28 নং পৃষ্ঠার আমরা এই যে 1, 2 এবং 3 এই তিনটা অঙ্ক সমাধান করেছি। তোমাদের যদি পাঠ্য বই 28 নং পৃষ্ঠার মধ্যে তোমরা গেলে তোমরা দেখতে পারবে এই তিনটা অঙ্ক আছে। তোমরা এই তিনটা অঙ্ক সমাধান করেছি। তো লসাগু সব সময় আমরা কি করব? লসাগু সব সময় যে সংখ্যাকে ভাগ দিলে ভাগশেষ থাকবে এই সংখ্যা হবে না। তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা অন্য সংখ্যা নিয়ে আমরা কি লসাগু নির্ণয় করব। তো ক্লাসটি ভালো লাগলে শেয়ার হবে, যাতে তোমার শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পায়। তো ভালো থাকো। আল্লাহ হাফিজ।